আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আবারও আপনাদের সামনে আসলাম গ্রাফিক ডিজাইন রিলেটেড একটি টপিক নিয়ে। তো রিসেন্টলি যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি মূলত গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং নিয়ে কিছু আলাপ আলোচনা করে থাকি। তো আপনাদের মাঝে যে সমস্ত প্রশ্নগুলো থাকে আমি ওইগুলো আসলে উত্তর দেওয়ার চেষ্টা করি। আশা করি এখানেও অনেকে আমাকে যারা প্রশ্ন করেছিলেন যে গ্রাফিক ডিজাইন কি, কিভাবে স্টার্ট করতে হয়, কি নিয়ে কি শিখতে হয়, কোন সফটওয়্যার দিয়ে শিখতে হয়। তো মূলত এই ভিডিওতে আমি আপনাদেরকে এগুলো আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। যারা আপনারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে নেবেন যেন পরবর্তীতে কোনো ফ্রিল্যান্সিং অথবা গ্রাফিক ডিজাইন রিলেটেড কোনো যদি টপিক আমি দিয়ে থাকি তাহলে সেটা আপনার সাথে সাথে পেয়ে যান। তো এখন আসি মেইন টপিকে। আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। গ্রাফিক ডিজাইনের কিছু মেইন কমন কোশ্চেন হচ্ছে গ্রাফিক ডিজাইন কি, গ্রাফিক ডিজাইন কেন শিখবেন, গ্রাফিক ডিজাইন করতে কি কি প্রয়োজন, গ্রাফিক ডিজাইন শিখতে কতদিন সময় লাগবে, গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং কিভাবে করা যায় এবং গ্রাফিক ডিজাইনের ক্যাটাগরি কি কি। তো আমি খুব শর্টকাট অ্যান্সার দিব, খুব লং করব না যেন আপনারা খুব ইজিলি বুঝতে পারেন। তো গ্রাফিক ডিজাইন কি যদি আমরা বলি, গ্রাফিক ডিজাইন হচ্ছে কোনো কাজকে কোনো চিত্র আকারে ফুটিয়ে তোলা। লাইক আপনাকে এক্সাম্পল সহকারে দেখা, এত বিস্তারিত বইয়ের ভাষায় না যাই। লাইক আমরা রাস্তাঘাটে যে বিলবোর্ডগুলো দেখে থাকি বিভিন্ন কোম্পানির অফার প্রমোশনের ক্ষেত্রে, লাইক কোকাকোলা বা আমাদের আশেপাশে রাস্তাঘাটে ব্রিজের আশেপাশে যে বিলবোর্ডগুলো দেখে থাকে ওগুলোই মূলত গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজ। ওগুলোকে মূলত গ্রাফিক ডিজাইন বলা হয়। মানে কোনো একটি ছবির আকারে কোনো কোম্পানির কোনো লেখাকে বা কোনো প্রোডাক্টকে ছবি আকারে প্রকাশ করা হচ্ছে গ্রাফিক ডিজাইন। আশা করি বুঝতে পেরেছেন। তো গ্রাফিক ডিজাইন কেন শিখবেন? আসলে যদি বলি, একটা জিনিস শিখতে তো আমাদের সমস্যা নেই, গ্রাফিক ডিজাইন শিখবেন বা অন্য যে স্কিলটাই শিখেন না কেন। তো যদি গ্রাফিক ডিজাইনের কথাটা আসি, গ্রাফিক ডিজাইন যদি আপনার মাঝে ক্রিয়েটিভিটি থাকে বা আপনার প্রতি এই ডিজাইনের উপর যদি আপনার একটু নেশা থাকে বা ঝোঁক থাকে তাহলে অবশ্যই গ্রাফিক ডিজাইন আপনার শেখা প্রয়োজন। কারণ গ্রাফিক ডিজাইন শিখে বর্তমানে নানান প্রকার চাকরির পদ রয়েছে বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন আইটি সেক্টরে বা বিভিন্ন এজেন্সিতে বা অনলাইনে। আপনারা বিভিন্ন ক্ষেত্রে আপনাদের এই স্কিলটাকে কাজে লাগিয়ে ইনকাম করতে পারবেন। সো মূলত কাজ শেখার পেছনের মেন কারণ হচ্ছে ইনকাম বা টাকা উপার্জন করা। মাসে একটা টাকা উপার্জন অথবা উইকলি মেন হচ্ছে টাকা উপার্জন করা। সেটা আপনার ব্যবসার কাজে লাগান বা চাকরির কাজে লাগান বা ফ্রিল্যান্সিং এর কাজে লাগান। মেন কথা হচ্ছে টাকা উপার্জনের জন্য ফ্রিল্যান্সিংটা আপনারা গ্রাফিক ডিজাইনটা আপনারা শিখতে পারেন। তো এখন যদি আসি গ্রাফিক ডিজাইন করতে কি কি প্রয়োজন বা গ্রাফিক ডিজাইন করতে কোন কোন সফটওয়্যার প্রয়োজন, তাহলে বলবো গ্রাফিক ডিজাইন শিখতে মূলত আপনার একটা ল্যাপটপ বা পিসি লাগবে, যেটা একটু হাই কনফিগ হতে হবে, লাইক Core i3 4th জেনারেশন, মিনিমাম 4 GB র্যাম। ঠিক আছে? তো মোটামুটি একটা ভালো বিল্ড লাগবে। আর পাশাপাশি আপনাকে মোটামুটি একটু সময় দিয়ে কাজটা শিখতে হবে। তার সাথে আপনার দুটা সফটওয়্যারের উপর স্কিল থাকতে হবে। একটি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, আমি একটু লিখে দেখাচ্ছি বা আপনাকে ছবি দেখাচ্ছি যেন আপনাদের আইডিয়াটা হয়। অ্যাডোবি ইলাস্ট্রেটর বর্তমানে সিসি খুব চলে, তো বর্তমানে সিসি দিয়ে শেখানো বলো অনেক আইটি সেক্টরে অনেক মানে কনফিগার অনুসারে আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর ভার্সনটা দিয়ে থাকবে। তো এটা হচ্ছে মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটর। ঠিক আছে? তারপরে হচ্ছে অ্যাডোবি ফটোশপ, এগুলো মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপটা মূলত প্রফেশনাল যারা ডিজাইনার তারা ইউজ করে থাকে। এমনি নর্মালি যারা এমএস ওয়ার্ড অথবা পাওয়ার পয়েন্ট এগুলো দিয়েও কাজ করা যায়। তারপরে লাইক ক্যানভা, এটা একটা ওয়েবসাইট টুলস বলতে পারেন। তো এখানেও আপনারা কাজ করতে পারেন। কাজ বলতে এখানে আপনাদের ডিজাইনগুলো ক্রিয়েট করতে পারবেন। একটা ফ্রি মেথড আছে, একটা হচ্ছে আপনার প্রিমিয়াম মেথড। তো যারা নিউ কাজ করে বা যারা ডিজাইন রিলেটেড বা যে ডিজাইন জগৎ নতুন, তারা এই ফ্রিটা ইউজ করে থাকে। তারপরে না হয় একটা সময় তারা প্রিমিয়াম লেভেলে চলে যায়। তো এখানে তেমন একটা প্রফেশনাল ডিজাইন তৈরি করা যায় না, যেগুলো আপনারা অ্যাডোবি ফটোশপ অথবা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে আপনারা করতে পারবেন। সো মেনলি হচ্ছে আপনাকে সবার আগে গ্রাফিক ডিজাইন শিখতে হলে আপনাকে অবশ্যই অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখতে হবে। তার পাশাপাশি আপনারা অ্যাডোবি ইনডিজাইনটা শিখতে পারবেন। ইলাস্ট্রেটর এবং ফটোশপ শেখার শেষে ইনডিজাইনটা শেখা আপনাদের জন্য খুব ইজি হয়ে যাবে। আচ্ছা, তারপর আসি গ্রাফিক ডিজাইন শিখতে কতদিন সময় লাগে। আসলে কোনো কিছু শিখতে মিনিমাম 3 থেকে 6 মাস একটা সময় দিতে হবে। কারণ 1 মাস 2 মাস আপনারা কিছু শিখতে পারবেন না। অনেকে বলে ভাই 1 মাসে শিখতে পারবো না। ভাই 1 মাসে কি শিখবেন ভাই? কলম ধরতে হতে আপনার 1 বছর চলে গেছে।
তো আপনার গ্রাফিক ডিজাইন শিখতে হলে মিনিমাম আপনাকে 3 থেকে 6 মাস সময় দিতে হবে। ওই 3 থেকে 6 মাসের মধ্যে আপনার সম্ভবত 3 থেকে 3 মাস আপনার কাজ শিখা সময় লাগতে পারে, অথবা আপনার 6 মাসটা আপনার প্র্যাকটিসের উপর যেতে পারে। সো আপনাকে কাজ শিখার পাশাপাশি আপনাকে অবশ্যই রেগুলার প্র্যাকটিস করতে হবে। যদি রেগুলার কাজ শিখেন এবং প্র্যাকটিস করেন তাহলে মিনিমাম আপনাকে 6 মাস আপনি সময় দিতে হবে, এবং এই 6 মাসে ইনশাআল্লাহ আপনি অনেকটাই গ্রাফিক ডিজাইনকে আয়ত্ত করে নিতে পারবেন। সো মেন কথা হচ্ছে আপনাকে মিনিমাম 3 থেকে 6 মাস সময় দিতে হবে, পাশাপাশি প্র্যাকটিসের উপর থাকতে হবে। প্র্যাকটিস ছাড়া আপনি কোনো কিছু শিখতে পারবেন না। তো এখন যদি আসি গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং। হ্যাঁ, গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং এটা খুবই কমন একটি প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে আসলে গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করা যাবে কিনা। হ্যাঁ, গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিংও করা যাবে এবং ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি ইনকামও করতে পারবেন, এবং পাশাপাশি আপনি চাইলে যে কোনো একটি মানে বাহিরের কোম্পানির সাথে আপনি পার্টনারশিপে কাজও করতে পারবেন। সো এটা গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করতে পারবেন না, এটা খুবই মানে একটি ভুল ধারণা। গ্রাফিক ডিজাইন শিখে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন এবং বিভিন্ন সেক্টরে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, এবং গ্রাফিক ডিজাইনের ফ্রিল্যান্সিং সেক্টর হিউজ হিউজ হিউজ। আপনারা যদি একটু নিজেদের মেধা খাটিয়ে গ্রাফিক ডিজাইন লিখে বা গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সার লিখে আপনারা এই গুগলে পোস্ট করেন বা গুগলে সার্চ করেন, আপনারা খুব ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন এবং খুবই ভালো একটা আইডিয়া পেয়ে যেতে পারেন। গ্রাফিক ডিজাইন উইথ গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং, এটা আপনি সার্চ দিলে কিভাবে কোন কোন মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারবেন সেটা আপনি সম্পূর্ণ তথ্য পেয়ে যেতে পারেন। সো আপনারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতে পারবেন, এটা একটু নিশ্চিন্তে থাকেন। তো এখন যদি আসি গ্রাফিক ডিজাইন ক্যাটাগরি কি কি, তো গ্রাফিক ডিজাইনের ক্যাটাগরি খুবই হিউজ। তো উপরে যে কোশ্চেনটা ছিল গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং, তো গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে নির্দিষ্ট একটা ক্যাটাগরিতে কাজ করতে হবে। ওই ক্যাটাগরিগুলো কি কি আমি একটু বলে দিচ্ছি। প্রিন্ট ডিজাইন, ভেক্টর ইলাস্ট্রেশন, ইউআই ডিজাইন, ওয়েব ব্যানার, সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যান্ড কভার ডিজাইন, পোর্ট্রেট আর্ট। তো এগুলো তো আমি ভেঙে ভেঙে আপনাদেরকে সার্চ করে দেখাতে পারবো না। নর্মালি আমি যদি দেখাই আপনাদের ফ্লায়ার পোস্টার লিখতে হবে না। আমি একটি পেসিভ মার্কেট প্লেসে আছে, এটা হচ্ছে ক্রিয়েটিভ মার্কেট। তো আমি যদি এখানে আসি, এখান থেকে গ্রাফিক্সে না গিয়ে আমি যদি টেমপ্লেটে চলে যাই, টেমপ্লেট থেকে যদি ফ্লায়ার্সে ক্লিক করি, তো এখানে মূলত যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো গ্রাফিক ডিজাইন রিলেটেড। আর এই যে ক্যাটাগরিগুলো দেখছেন, এদের আমি যদি ক্যাটাগরিকে একটু আপনাদেরকে দেখাই, মকআপ, সোশ্যাল মিডিয়া প্রেজেন্টেশন, ইমেল, ওয়েবসাইট রেজাম, বিজনেস কার্ড, ব্রোশিওর, ফ্লায়ার্স, লোগোস, ম্যাগাজিন, এগুলো সবই গ্রাফিক ডিজাইন রিলেটেড, গ্রাফিক ডিজাইনের ক্যাটাগরির আন্ডারে থাকে। সো এই সমস্ত ক্যাটাগরি নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে এবং এই সমস্ত ক্যাটাগরি নিয়ে আপনাদেরকে ফ্রিল্যান্সিং স্টার্ট করতে হবে। তারপর যদি আসি ভেক্টর ইলাস্ট্রেশনটা কি একটু গুগল সার্চ করলে পারি। ভেক্টর ইলাস্ট্রেশন একমাত্র তারাই পারে যাদের মধ্যে আর্ট এবং ক্রিয়েটিভিটি আছে এবং যারা খুব সুন্দর করে আর্ট করতে পারে। তো এই ভেক্টর ইলাস্ট্রেশনটা করতে আপনাদের একটা ট্যাব লাগবে, গ্রাফিক্স ট্যাব। এটা আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। গ্রাফিক ট্যাব, পেনের মাধ্যমে এটা আর্ট করা হয়। যারা মূলত আর্ট পারে তারা আসলে এটা দেখিয়ে বুঝতে পারবেন। তো এই সমস্ত ডিজাইনগুলো খুব ইজিলি আপনারা গ্রাফিক্স ট্যাবের মাধ্যমে আর্ট করতে পারবেন। তবে যারা আর্ট নিয়ে লেখাপড়া করেছেন বা আর্টের ধারণা আছে তারা পারবেন, আর যারা শিখতে চান তাদের একটু মোটামুটি একটু ভালো সময় দিতে হবে। তবে এখানের মধ্যে সবচেয়ে খুব কম সময় শিখতে পারবেন আপনারা হচ্ছে প্রিন্ট ডিজাইন। প্রিন্ট ডিজাইনটা আপনারা খুব কম সময়ে আপনারা এটা শিখতে পারবেন। প্রিন্ট ডিজাইনের মধ্যে রয়েছে ফ্লায়ার ডিজাইন, পোস্টার ডিজাইন। আমি যদি এই সাইট থেকে দেখাই তাহলে বেটার হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে টেমপ্লেট থেকে বিজনেস কার্ড ডিজাইন। আমি যদি একটু ক্যাটাগরিগুলো ওপেন করে দেখাই, লোগো, ম্যাগাজিন, স্টেশনারি। তো এই সমস্ত কাজগুলো মূলত গ্রাফিক ডিজাইন আন্ডারে, এবং এগুলা শেখা ফার্স্ট স্টেপে খুবই সহজ। মানে 3 থেকে 6 মাস সময় দিলে আপনি ফার্স্টে এগুলো শিখতে পারবেন। তারপরে বাকি ক্যাটাগরিগুলো আপনারা চাইলে ধীরে ধীরে শিখে নিতে পারেন, তবে যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে সামনে এগোনো বেটার। তো এই যে এখানে দেখছেন, এটা হচ্ছে স্টেশনারি ডিজাইন। স্টেশনারি ডিজাইন মূলত হচ্ছে একটি কোম্পানি ফুল ব্র্যান্ডিং এর মতো, লাইক ওনাদের কভার লেটার লাগে, বিজনেস কার্ড লাগে, বা এই সমস্ত জিনিসগুলো প্রয়োজন আর কি, যেগুলো প্রয়োজন ওগুলো মূলত স্টেশনারি ডিজাইন আইটেমের মধ্যে পড়ে। এখন যদি আসি ম্যাগাজিন টেমপ্লেট, এগুলো গ্রাফিক ডিজাইনের আন্ডারে, এটা প্রিন্টের মাধ্যমে করা, প্রিন্ট এলিমেন্টের মধ্যে পড়ে। তারপরে হচ্ছে লোগো টেমপ্লেট বা লোগো ডিজাইন। তো এগুলো গ্রাফিক ডিজাইনের আন্ডারে, এগুলো মানে 3 থেকে 6 মাস টাইম দিলে আপনারা পারবেন, আর এগুলো নিয়েও আপনি কাজ করতে পারবেন এবং আপনাদের ফ্রিল্যান্সিং লাইফটা স্টার্ট করতে পারবেন।
সো মূলত ফ্রিল্যান্সিং, গ্রাফিক ডিজাইন নিয়ে ফ্রিল্যান্সিংটা স্টার্ট করতে হলে মূলত এখান থেকে যে কোনো একটি টপিক নিয়ে আপনারা কাজ করতে পারবেন। আমি আমার প্রথম যে ভিডিওটা ছিল আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখতে পারবেন ভিডিওটি, আর যদি দেখে না থাকেন তাহলে দেখে নেবেন গ্রাফিক ডিজাইন নিয়ে কিভাবে ফ্রিল্যান্সিং করা যায় বা কি কি ক্যাটাগরি নিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন এবং ইনকাম কিরকম হবে, কোন কোন সাইটে কাজ করতে পারবেন, ওই সমস্ত ধারণা আমি আমার প্রথম ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এখানেও বলছি যে গ্রাফিক ডিজাইন করতে হলে বা ফ্রিল্যান্সিং স্টার্ট করতে হলে মূলত আপনাকে যে কোনো একটি ক্যাটাগরি সিলেক্ট করে ওইটা নিয়ে আপনাকে কাজ করতে হবে, তাহলে গ্রাফিক ডিজাইন নিয়ে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন। তো মূলত এই ছিল আজকের টপিক গ্রাফিক ডিজাইন সম্পর্কে। যে কোশ্চেনগুলো আপনাদের মধ্যে ছিল আমি সবই বলার চেষ্টা করেছি, সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিও রিলেটেড বা টপিক রিলেটেড কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার গ্রুপে জয়েন করবেন। আমার গ্রুপ লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। আমার গ্রুপে জয়েন করে আপনাদের বিভিন্ন সমস্যার কথা লিখে পোস্ট করতে পারবেন, আমি যত দ্রুত পারি ওইখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন বরাবর মতো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না, পাশে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যারা যারা গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজ শিখতে চাচ্ছে বা গ্রাফিক ডিজাইন সম্পর্কে জানতে চাচ্ছে তাদের কাছে আমার চ্যানেলটি শেয়ার করার অনুরোধ রইল। আজকের জন্য এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।